আমাদের ছাদ বাগানটা দেখলেন। ছাদ বাগানটাকে আমি খুব ভালোবাসি। চেম্বার করার পরে, অফিস করার পরে যতটুকু সময় পাই আমি এই সমস্ত গাছপালা নিয়ে থাকতে ভীষণ 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 ভালো রাখি। আমি আপনাদের কয়েকটা টিপস দিচ্ছি। যে আমি দেখলেন যে টব কোনো নেই, আমার কিছু কংক্রিটের কনস্ট্রাকশন রয়েছে, বাদ বাকি সব কিন্তু এই থার্মোকল পেটিতে করা। কেন আমি থার্মোকল পেটিটা ইউজ করি তার কয়েকটা কারণ আছে। ভিডিওগুলোতে দেখবেন আমি এটা কালকে বিকালে জল দিয়েছি। এই গরমের মধ্যেও কোনো মাটিতে শুকনো ভাব এখনো আসেনি। কেন? প্রথম কথা, থার্মোকল ইটসেলফ ইজ অ্যাক্টস অ্যাজ হিট রেজিস্ট্যান্ট, মানে বাইরের তাপমাত্রাটা ঢুকতে দেয় না, হিট আইসোলেশন করে, মাটিটাকে তাপমাত্রাকে ধরে রাখতে সাহায্য করে, ঠান্ডা ভাবটা বজায় রাখে। সেকেন্ড হচ্ছে খুব সস্তায় পাওয়া যায়। এক একটা পেটির দাম 30 থেকে 40 টাকা। মাছের বাজারে গেলে আপনি অনায়াসে এটা পেয়ে যেতে পারবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওই লংজিভিটি। কোনো কারণে আপনার হাত থেকে পড়ে গেল, এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়ার সময় ভেঙে যাবে না, অনেক দিন পর্যন্ত আপনি একে ইউজ করতে পারবেন। পরের অ্যাডভান্টেজ হচ্ছে খুব হালকা হয়। ঠিক এত বড় সাইজের কোনো যদি আপনি মাটির কোনো বড় পাত্র, আর এটার ওজন পাশাপাশি দেখবেন যে 10 ভাগের 1 ভাগ, তারও কম 20 ভাগের 1 ভাগ হয়তো ওজন হবে কম্পেয়ার টু টব এই সাইজের। এক একটা পেটিতে প্রচুর পরিমাণে মাটি আপনি ইউজ করতে পারবেন, সেজন্য এদের রুট গ্রোথ খুব ভালো হয়। আর হচ্ছে কি করলে আপনি এত সুন্দরভাবে গাছালি করতে পারবেন, ফল ধরবে। খুব দেখেছেন এত ঝিঙে ধরেছে এই গাছগুলোতে, কয়েকদিনের মধ্যেই ঝিঙে ধরেছে, আঙুর হয়েছে। আর একটা টিপস আমি আপনাদের দিই, গোবর সার ইউজ করবেন। যদি ভার্মি কম্পোস্ট একটু কস্টলি হয়, গোবর সার, পুরনো গোবর সার বাড়িতে রাখবেন, একটু শুকনো করে, যেমন রয়েছে আমার, শুকনো করে মাটির সঙ্গে গোবর সার মেশাবেন। যদি দোআঁশ মাটি না পেয়ে থাকেন তাহলে আপনি বালি মিশ্রণ করুন, বালি দিন। 1:1:1 অনুপাতে আপনি ভার্মি কম্পোস্ট, মাটি এবং বালি দিন। হাড়কুচি, এই সমস্ত লোহাকুচি, অমুক কুচি ধমুক কুচি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমার কাছে, আমি অন্তত দিই না। গাছ সুন্দরভাবে সারা বছর ধরে ফল দিয়ে থাকে। আমি খুব বাগান প্রেমী বলতে পারেন, প্রচুর সবজি ফলাই, আমাকে প্রায় বাজার যেতে হয় না, অনেক সবজি আমাকে কিনতে হয় না। আমি গাছ থেকেই মোটামুটি দেখলেন উচ্ছে রয়েছে, ঝিঙে রয়েছে, ঢেঁড়স রয়েছে, কয়েকদিন পরে চিচিঙ্গিও হবে, পুঁই শাক, পাট শাক, সমস্ত ধরনের শাক আমি আমার ছাদেতেই ফলাই। সো বাগানটাকে একটু ভালোভাবে দেখুন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আর একটা কথা, প্রোটেকশনের জন্য আমি করেছি এগুলো, এত করার দরকার নেই। যদি হনুমানের উৎপাত থাকে, আমি টোটাল এই ছাদটাকে লোহার নেট দিয়ে ঘিরে রেখেছি। পাখিরা ঢুকতে পারে, কিন্তু এমনভাবে আপনি জাল দেবেন না পাখি যেন ঢুকতে পারে, যেন ওদেরকে বাধা দেবেন না। ওদের পাখি ঢুকলে আপনার বাগানের ভালো, কিছু ফল হয়তো নষ্ট করবে, কিছু সবজি হয়তো নষ্ট করবে, কারো ডগা নষ্ট করে দেবে, কিন্তু পাখি থাকলে না ওর পোকা মাকড় থেকে অনেক উপকার হবে। আমি কোনো পেস্টিসাইড ইউজ করি না। ওরা ঢোকে, সকালবেলা দেখি ওদের জল রাখা থাকে, সেই জলে ওরা স্নান করে, গাছের পোকা টোকা যা আছে খেয়ে নেয়। পরে হচ্ছে পলিনেশনে সাহায্য করে। এই যে দেখতে তো এর পলিনেশনের দরকার লাগে, পটল গাছের পলিনেশন দরকার লাগে, মেল ফিমেলকে পলিনেশন, হ্যান্ড পলিনেশন, কিংবা ওরা ইনসেক্ট বলুন, কোনো পাখি বলুন, এরা না এসে না ন্যাচারাল পলিনেশন করতে সাহায্য করে। সো প্লিজ ওয়াচ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আরও অনেক টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, নমস্কার।